হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর মডেল প্রশ্নপত্র ও তার সমাধান MCQ SCQ বড় প্রশ্ন সমস্যাটাই করিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। 3 নম্বর সেটে দেখো তোমাদের কোন স্কুলটি রয়েছে, বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয়। তো এই স্কুলের প্রশ্নপত্র ও তার সমাধান নিয়ে 3 নম্বর সেট আলোচনা পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস 8-এ, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো দেখো, প্রথমে যেটি তোমাদের আছে সেটি হলো নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে, আমরা তোমাদের সুবিধার্থে সবটি করে দেবো, কারণ সব কটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জানার দরকার। 1 নম্বর করে রয়েছে, তাই এখানে 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তরলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলে? তো তাকে কি বলে দেখো, আমরা প্রশ্নের অ্যান্সারটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাকে বলে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ বলে। একের দাগের অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিলাম। তার পরবর্তী প্রশ্নতে দেখো কি বলেছে, 2 নম্বর, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব না অসদ্বিম্ব? তো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি সর্বদা কি হবে? অসদ্বিম্ব হবে, অর্থাৎ এটা হবে সঠিক অ্যান্সার, অসদ্বিম্ব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্নতে কি বলেছে, উষ্ণতা বাড়লে পদার্থের অণুর গতিশক্তি কি পরিবর্তন হয়? তো দেখো, উষ্ণতা বাড়লে পদার্থের অণুর গতিশক্তির কি পরিবর্তন হয়? তো সঠিক অ্যান্সারটা হবে 3 নম্বর দাগের, দেখো বৃদ্ধি পায়। ঠিক আছে, অ্যান্সারটা হবে বৃদ্ধি পায়। তাহলে কি হবে? উষ্ণতা বাড়লে পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। তারপরে 4 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? 4-এর দাগে। প্রশ্নের অ্যান্সারটি কি হবে দেখো, সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন, H2। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে দেখে নিই। 5 নম্বর কি প্রশ্নটা কি বলেছে, পারক্সো মানে বন্ধনটা দিয়ে দিয়েছে, বন্ধন দেখা যায় এমন একটি যৌগের নাম। তো এমন একটি যৌগের নাম কি হবে? 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও, হাইড্রোজেন পারক্সাইড, H2O2। ঠিক আছে, পরবর্তী 6 নম্বর প্রশ্নতে দেখো কি বলেছে, কার্বনের কোন রূপভেদটি অধিশোষণ ধর্ম দেখায়? তো 6 থেকে প্রশ্নের অ্যান্সারটি দেখো কি হবে, কাঠকয়লা বা সক্রিয় চারকোল। ঠিক আছে, তো চলো এবার পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 2 নম্বর দাগের বলেছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1-এর দাগের কি বলেছে, ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার ব্যবহৃত হয় তা কি? তা হলো টেলফন। ঠিক আছে, তা হলো এই দেখো ট্রেফন। ঠিক আছে, চলো পরবর্তী 2 দাগের প্রশ্নটা আমরা দেখে নিই কি বলেছে দেখো, সূর্যের আলোয় উপস্থিত ড্যাশ রশ্মি প্রধানত তাপের অনুভূতি সৃষ্টি করে? তো এই প্রশ্নের অ্যান্সারটি হবে দেখো 2 নম্বর দাগের অবহেলিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে দেখো কি বলেছে, ক্ষারীয় পটাশিয়াম পার গ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে ড্যাশ বর্ণ ধারণ করে? কি বর্ণ ধারণ করে? বাদামি বর্ণ ধারণ করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে দেখো কি বলেছে, মিথেন CH4 যৌগের কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে দেখে না কি বলেছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হলো? তো প্রাকৃতিক উদাহরণ কি হবে? উদাহরণটা হবে মরীচিকা। ঠিক আছে, 5 নম্বর দাগের অ্যান্সার। পরবর্তী 6 নম্বর দাগের প্রশ্নতে দেখো কি বলেছে, একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ড্যাশ বলে? তো কি বলে? একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারটি দেখিয়ে দিলাম। চলো এবার পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও। 3 নম্বর দাগের 1-এর প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্ন নাম্বার 1, কোনো তরলের ভেতর কোনো স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই প্রশ্নের অ্যান্সারটা আমরা সহায়িকা বই থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা সম্পূর্ণভাবে দেখে নাও। এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করবে, এই অবধি লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই নির্ভরশীলতা যেটা রয়েছে এটা লিখবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 2-এর দাগে, প্রতিবিম্ব সৃষ্টি হওয়ায় 2টি মূল কারণ কি কি? তো প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার 2টি মূল কারণ কি কি সেটা সহায়িকা বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা সহায়িকা বই থেকে বের করে দিলাম, তোমরা এখানে লিখে নেবে অথবা স্ক্রিনশট করে নিতে পারো প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণগুলি। ঠিক আছে, এই থেকে লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বলবো তোমাদের স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নাও, কারণ
আসন্ন পরীক্ষা এগুলি খুবই গুরুত্বপূর্ণ আসার মতন প্রশ্ন প্রত্যেকটি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, তিনের 3 দাগ, ডালটনের পরমাণুবাদের দুটি স্বীকার্য উল্লেখ করো। তো এটি আমরা খাতায় লিখে ফেলেছি, ডালটনের পরমাণুবাদের দুটি স্বীকার্য, তোমরা দেখে নাও। 3 নম্বর দাগের প্রশ্ন এটি। ঠিক আছে, দেখো আমরা কিভাবে কমপ্লিট করেছি। ডালটনের পরমাণুবাদের দুটি স্বীকার্য, রাসায়নিক যৌগের গঠন। তবে এখান থেকে তোমরা লেখা শুরু করবে। সংকরপূর্ণ সংখ্যার অনুপাতে বিভিন্ন পদার্থের পরমাণুগুলি একে অপরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক যৌগ গঠন করে। আর একটা হচ্ছে পরমাণু অবিভাজ্য, মানে অবিভাজ্য অবিনাশীল। তারপর এখান থেকে অবিনাশী, এখান থেকে তোমরা শুরু করবে। ডালটনের তত্ত্ব অনুসারে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা যা অবিভাজ্য এবং মানে অবিভাজ্য বা হতে পারে না বা এক হতে পারে না। এই যদি লিখবে তাহলে তোমরা এখান থেকে প্রশ্নটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা 4 নম্বর দাগে কি বলেছে দেখো, কার্বোজেন কি এর একটি ব্যবহার লেখো। তো কার্বোজেন কি এর একটি ব্যবহার লেখো, এই প্রশ্নের অ্যান্সারটা আমরা সহায়িকা বই থেকে তোমাদের খুঁজে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে কিন্তু রাখলাম, তোমরা স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নাও। কার্বোজেন কি এর ব্যবহার উল্লেখ করো, এখান থেকে এফডি লিখবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 4 নম্বর দাগের 5 নম্বর দাগেটা কি বলেছে, দুটি ধাতুর নাম করো যারা অক্সিজেনের অণু এর সঙ্গে বিক্রিয়া উভধর্মী অক্সাইড গঠন করে। তো দুটি ধাতুর নাম করতে বলেছে, তো দেখে নাও এই প্রশ্নের অ্যান্সারটি কি হবে। 5 দাগের প্রশ্ন, ও এই প্রশ্নের অ্যান্সারটি হবে জিঙ্ক জেডিং আর অ্যালুমিনিয়াম এল। ঠিক আছে, এই দুটি। ঠিক আছে, তোমরা খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 6 নম্বর দাগ, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাই অক্সাইড দ্বারা নেভানো যায় না কেন। তো এই প্রশ্নের অ্যান্সারটিও দেখো আমরা সহায়িকা বই থেকে খুঁজে নিয়েছি, তোমাদের স্ক্রিনে রাখছি, তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট করে নাও প্রয়োজনে বা খাতায় লিখে নাও, তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এখানে 4 নম্বর দাগের আমরা চলে আসছি। ঠিক আছে, একদম 4 নম্বর দাগের। তো 4 নম্বর দাগের প্রশ্নগুলি দেখে নাও কি বলেছে। প্রথমেই বলেছে দেখো, একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো কোনো বিন্দুতে তরলের চাপ তরলের উপরিতল থেকেই ওই বিন্দুর দূরত্বের ওপর নির্ভরশীল। তো এটি তোমরা পেয়ে যাবে সহায়িকা বইয়ে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই বলবো তোমাদের ভিডিও যদি কেমন লাগছে কমেন্টস করে আমাকে জানাবে, আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্টস করে আমাকে জানাতে পারো। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা একটা তোমরা বই থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আলোক রশ্মির গতিপথ চিহ্নিত করে চিত্র অঙ্কন এতে বইই রয়েছে, তোমাদের টেক্সট বই থেকে একটু খুঁজে নেবে। তারপরে 3 নম্বর দাগের প্রশ্নে দেখো কি বলেছে। 3 নম্বর দাগের প্রশ্নতে বলেছে দেখো কি, চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও কিভাবে দুটি হাইড্রোজেন পরমাণু জুড়ে একটি হাইড্রোজেন অণু গঠন হয়। তো এটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, কিভাবে দুটি হাইড্রোজেন পরমাণু জুড়ে একটি হাইড্রোজেন অণু তৈরি করে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা লেখা শুরু করবে, এখান থেকে লেখা শুরু করবে, একদম এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আবার বলো তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টস করে আমাকে জানাও। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, নিচের বিক্রিয়াগুলি পূরণ করো। তো এগুলো আমরা করে নিয়েছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, সুন্দরভাবে এগুলো খাতা লিখে দেওয়া হয়েছে, তোমরা লিখে নাও অথবা করে নাও। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 5 দাগের, জীবাশ্ম জ্বালানির দহনে পরিবেশের উপর কি কি ক্ষতিকর প্রভাব পড়ে তা উল্লেখ করো। তো জীবাশ্ম জ্বালানি দহনের ফলে পরিবেশের কি কি হয়, এগুলি কিন্তু আমরা সহায়িকা বই থেকে প্রশ্ন আনসারটি করে নিয়েছি, তোমরা করে নাও। ঠিক আছে, এই যদি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করবে লেখা, এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা দেখো, 6 দাগের কি বলেছে, স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত CO2 গ্যাস চালানো করলে কি ঘটনা ঘটবে সমীকরণ সহ লেখো। তো এটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ে, কিন্তু এটি পেয়ে যাবে। ঠিক আছে, টেক্সট বইয়ের 142 নম্বর পেজে এটি পেয়ে যাবে।
চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, টেক্সট বইটা একটু খুলে নিই। 142 নম্বর পেজে কিন্তু এটা রয়েছে। তো এটি তোমরা তোমাদের বইয়ের 142 নম্বর পেজে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা এটি, ঠিক আছে। CO2 গ্যাস চালনা করলে চুনা জলের অবস্থা কি হবে, বেশি CO2 চালনা করলে চুনা জলের অবস্থা কি হবে, এটি কিন্তু সবই সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে নেবে। 142 নম্বর পেজ। চলো পরবর্তী পর্বে দেখে নিই আমরা। আমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুরু করব লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞান। চলো, প্রথমে যেটা রয়েছে সেটা হলো সঠিক প্রশ্ন নির্বাচন করো, অর্থাৎ সঠিক উত্তর দিয়ে নির্বাচন করো MCQ। একের দাগে কি বলেছে দেখো, প্রদত্ত কোন অঙ্গাণুটি পদার্থবিহীন, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে আমাদের সেন্ট্রোজোম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর দাগে, নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। তো কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, এই প্রশ্নের অ্যান্সারটি হবে কি দেখে নাও। এতে হবে থাইরয়েড এটা হবে সঠিক অ্যান্সার, এর দাগেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। চলো পরবর্তী পেজে আমরা দেখে নিই প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্নতে দেখো কি বলেছে, প্রদত্ত কোন রোগটি প্রোটনজোয় ঘটিত নয়, এই প্রশ্নের অ্যান্সারটি হবে ডেঙ্গি। তারপরে প্রশ্নটা দেখো, কারকিউমিন যৌগটি যে মশলা পাওয়া যায় সেটি হলো হলুদ, হবে সি অ্যান্সার সঠিক। তারপরে দেখো 5 নম্বরটা কি বলেছে, নালীপদের সাহায্যে গমন করে তারা মাছ, সি হবে সঠিক অ্যান্সার। 6 নম্বরে দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো বাগরোল, এটা হবে সঠিক অ্যান্সার। 7 নম্বর দেখো কি বলেছে, স্যান বুসমানের ব্যবস্থান হলো কালাহারি মরুভূমি। তো তোমাদের MCQ গুলো সবগুলো করে দিলাম। চলো এবার শূন্যস্থান পূরণ 2 দাগে এগুলো দেখে নিই। প্রথমে যেটি বলেছে সেটা হলো ব্যথা কমানোর ঔষধ ড্যাশ যা শকুনের বৃক্ককে নষ্ট করে দেয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি দেখো কি হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ডাইক্লোফেনাক, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে, দারুচিনি হলো উদ্ভিদের ড্যাশ অংশ। তো দারুচিনি হলো উদ্ভিদের কোন অংশ, উদ্ভিদের ছাল। দারচিনি এক কথায় উদ্ভিদের ছাল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে 3 নম্বর, ড্যাশ হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের দৈহিক পরিবর্তনে সাহায্য করে। এটা কি হবে, এটা হবে টেস্টোস্টেরন হবে, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সারটা হবে টেস্টোস্টেরন। তার পরবর্তী প্রশ্নে দেখে না কি বলেছে, ক্লেপ হলো একটি সামুদ্রিক ড্যাশ। তো ক্লেপ হলো একটি সামুদ্রিক শৈবাল হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে 5 দাগের, খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে ড্যাশ বলে ড্যাশ। তো খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডটা কি বলে লিউকোপ্লাস্ট, ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, ড্যাশকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়। তো কাকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়, এই অ্যান্সারটা হবে ডিপোডোমিস, ঠিক আছে, এই অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী অ্যান্সারটা দেখে নিই, ডিপোডেমিস, ঠিক আছে। পরবর্তী অ্যান্সারটি দেখে নাও কি হবে। 7 দাগের, ছত্রাকের দেহে অবস্থিত সুতোর মতো অংশ হলো হাইফা। সঠিক অ্যান্সার হবে হাইফা, ঠিক আছে, হাইফা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে, এখানে স্তম্ভ মেলাতে দিয়েছে। তো স্তম্ভ তো আমরা সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। এখানে দেখো এখানে কি লিখেছি, মৌরি, অপশন হবে বি, মানে এটা হবে সঠিক অ্যান্সার বীজ, ঠিক আছে। লবঙ্গ, সি অ্যান্সার সঠিক, মানে হবে মুকুল, লবঙ্গ মুকুল, ঠিক আছে। আদা দাগ সঠিক, মানে হবে এটা হবে সঠিক অ্যান্সার গ্রন্থিকান্ত, ঠিক আছে। তারপরে পেঁয়াজ অপশন এ সঠিক, মানে কন্দ হবে, ঠিক আছে। তোমরা ভালোভাবে এটি বুঝে নিলে আশা করি। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 4 নম্বর দাগের, 4 নম্বর দাগের প্রথমে প্রশ্নটি বলেছে দেখো, ইন সিতু সংরক্ষণ বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। তো ইন সিতু সংরক্ষণ কাকে বলে, উদাহরণ সহ লেখো। এই প্রশ্নের অ্যান্সারতে কিন্তু আমরা তোমাদের ইনস্যুটি সংরক্ষণ এটা কিন্তু মানে বই থেকে দেখিয়ে দিচ্ছি বা সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে ইনস্যুটি সংরক্ষণ এটি তোমাদের সহায়িকা বই থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এইটুকু তোমরা লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই অবধি লিখবে। আর উদাহরণ তোমরা লিখতে পারো, উদাহরণ কথা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও খাতা থেকে। উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য ইত্যাদি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 2 নম্বর দাগের, নয়নতারা থেকে প্রাপ্য দুটি উপকারকের নাম লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি আমরা দেখো লিখে নিয়েছি, নয়নতারা থেকে প্রাপ্য দুটি উপকারের নাম লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটি হবে তোমরা যেমনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিন ক্রিস্টিন ও ভিন ব্লাস্টিন, ঠিক আছে। 2 দাগে 4 একটা কমপ্লিট করলাম।
তারপর দেখো 3 নাম্বারটা বলেছে, দেখো মেসোজোম কি, এর কাজ লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা তোমাদের সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি। মেসোজোম কি, এর কাজ লেখো, তোমরা দেখে নাও। যেমন তোমরা দেখতে পাচ্ছ মেসোজোম কি, এটা পেয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে। মেসোজোম এখান থেকে অবধি লিখবে এবং কাজটাও এখানে রয়েছে, ঠিক আছে, তোমরা দেখে নাও অথবা স্ক্রিনশট করে নাও, পরীক্ষার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, 4 দাগের অ্যামোনিফিকেশন কি, খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়া 2টি উপকার লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। টেক্সট বইয়ের 192 নম্বর পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখো অ্যামিনোফিকেশন কি, এখানে রয়েছে অ্যামিনোফিকেশন বলে, এখান থেকে অবধি লিখবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর পরবর্তী প্রশ্নটা ছিল কি, দেখো খাদ্য প্রক্রিয়াকরণের ব্যাকটেরিয়ার 2টি উপকার ও ভূমিকা লেখো। তো তোমরা লিখতে পারো এগুলি। খাদ্য প্রক্রিয়াকরণের 1টা আছে, 2টি আছে, 3টি আছে, যে কোনো তোমরা 2টি বা 1টি লিখতে পারো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 5 নম্বর প্রশ্ন, জীবন কুশলতা চর্চার 2টি দিক লেখো, একটি নালীবিহীন গ্রন্থির নাম। তো নালীবিহীন গ্রন্থির নাম কি হবে, থাইরয়েড গ্রন্থি হবে, ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি হবে। এবং জীবন কুশলতা চর্চার 2টি দিক আলোচনা করে, এতে তোমার বৈষম্য চ্যাপ্টারে পেয়ে যাবে, তোমরা দেখে নাও। এখানে তোমরা টেক্সট পেজ 234 নম্বর পেজে পেয়ে যাবে, অনেকগুলি রয়েছে, ঠিক আছে। এখান থেকে 10টা পয়েন্ট রয়েছে প্রায়, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। টেক্সট পেজ তোমরা 234 নম্বর পেজে পেয়ে যাবে, 234, ঠিক আছে। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আরেকটা কী ছিল, নালীবিহীন গ্রন্থি, এটা হবে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি। তারপর আমাদের 4 দাগের কমপ্লিট হলো, এবার আমরা 5 দাগে চলে আসি। 5 দাগের কি বলেছে দেখো, বাদাম বনের উদ্ভিদেরা কিভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে, বাদাবনের 2টি বিপন্ন প্রাণীর নাম লেখো। তো 2টি বিপন্ন প্রাণীর নামটা আগে লিখে দিই। 2টি বিপন্ন প্রাণীর নাম হবে, একটা হবে বাঘ, বাঘ, ঠিক আছে, আর হতে পারে খাড়ির কুমির, ঠিক আছে, কুমির। আর এই যেটা তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, টেক্সট বইয়ের 243 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে একটুকু লিখবে, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা 243 নম্বর পেজ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে, তবাসির কি ভারী ধাতু শোষণ করতে পারে এরূপ একটি জলজ উদ্ভিদের নাম লেখো। বেলের একটি ঔষধি গুণ লেখো। তো এটি তোমাদের আগে দেখে দিচ্ছি, এখানে ভারী ধাতু শোষণ করতে পারে এরকম একটা জলজ উদ্ভিদের নাম, এটা কচুরি পানা করবে তোমরা, ঠিক আছে, কচুরি পানা, কচুরি পানা। আর বেলের ঔষধি গুণ, এতে তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, এটিও টেক্সট বই হয়ে যাবে। তবাসির কি, এটি টেক্সট বইয়ের 273 নম্বর পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তবাসির কি, এটা তোমরা দেখে নেবে, এখান থেকে তোমাদের দেখেও দিচ্ছি আমি। তবাসির কি, এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তবাসিরটা হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হলো বেলের একটি ঔষধি গুণ লেখো। এটি 283 নাম্বার পেজে আমাদের রায়ু মার্টিনে তোমার যদি সহায়িকা থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। সরি, 283 নাম্বার পেজ টেক্সট বইটিতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বেলের ঔষধি গুণ দেখতে পাচ্ছ, 1 2 3 4 5টা রয়েছে, যে কোনো তোমরা কত লিখতে বলেছে, বেলের ঔষধি গুণ 1টি লিখতে বলেছে, তোমরা 1টি লিখতেই পারো এখান থেকে, ঠিক আছে। 283 নম্বর পেজ। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, তারপরে 3 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান উল্লেখ করো। অ্যাড্রিনাল হরমোনের কম ও বেশি ক্ষরণে কি রোগ হয়, মানে কি অ্যাড্রিনাল হরমোনের কম ও বেশি ক্ষরণের ফলে কি ঘটে। তো অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায় তোমরা দেখে নাও। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থানটা তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তোমরা এইখান অবধি লিখবে, অবস্থানটা লিখে নেবে এখান থেকে এই অবধি। তারপরে এখান থেকে তোমরা টেক্সট বইয়ে চলে যাবে, টেক্সট বইয়ে অ্যাড্রিনালিন হরমোনের কম বেশি ক্ষরণের ফলে কি ঘটে সেটি তোমরা টেক্সট বইয়ের কত নম্বর পেজ, 225 নম্বর পেজে পেয়ে যাবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখান থেকে এই অবধি তোমরা লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও, 225 নম্বর পেজ। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে,
4 নম্বর দাগের একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে পদার্থ অংশগুলির নাম লেখো। মানে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করতে হবে, গলগি বস্তু, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াসের একটি, সরি এটা তো অন্য কিছু, এটা অন্য প্রশ্ন। তো এই দুটোর মধ্যে চিত্র অঙ্কন করে এই দুটোর নাম লিখতে হবে, ঠিক আছে। তো একটি উদ্ভিদ কোষের চিত্র তোমরা অঙ্কন করবে, এটি তোমাদের বইয়েও পেয়ে যাবে। এছাড়াও তোমরা কিন্তু বইও পেয়ে যাবে, সহায়িকা বইও পেয়ে যাবে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো উদ্ভিদ কোষের ছবি। তো তোমরা এই ছবিগুলো আঁকবে এবং যে নামগুলো লেখা ছিল ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, আর যে লেখা ছিল এগুলো সবই লেখা আছে। তোমরা কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী যেমন প্রশ্ন থাকবে সেরকমভাবে তোমরা চিহ্নিত করবে। তারপরে এর সাথে একটা অথবার প্রশ্ন ছিল। কি ছিল অথবার প্রশ্নটা? বলেছিল নিউক্লিয়াসের একটি চিত্র অঙ্কন করো। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করতে বলা হয়েছিল। তো নিউক্লিয়াসের চিত্র অঙ্কনটা দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ এটা হলো নিউক্লিয়াসের ছবি, ঠিক আছে। এটা তোমরা করে চিহ্নিতকরণগুলো করে দেবে, তাহলে হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 5 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম লেখো। তো মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম কি হবে? অ্যান্সার হবে পেনিসিলিন, ঠিক আছে, পেনিসিলিন, ঠিক আছে। আর টিকাকরণ কাকে বলে এটা দেখিয়ে দিচ্ছি। আর বর্তমানে ব্যাকটেরিয়াকে কোন গোষ্ঠীভুক্ত করা হয়? তো মনেরা, ঠিক আছে, এটা অ্যান্সারটা হবে মনেরা, মনেরা, মদ নয়িকা রায়গা, মনেরা। আর টিকাকরণ কাকে বলে এটি তোমরা আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একদম তোমরা সহায়িকা বইটিতে থাকে তোমাদের রায় মার্টিনের 193 পেজে তোমরা পেয়ে যাবে। তোমরা টিকাকরণ কাকে বলে এটা টেক্সট বইয়ে খুঁজে নিও, 193 পেজের থাকবে, দেখো 193 পেজের, এখান থেকে লিখবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন অথবার প্রশ্ন এটা। আন্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য কি মানুষ হিসেবে দায়ী? তো এটা তোমরা পড়বে, আন্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ হিসেবে দায়ী, এখান থেকে পড়বে, তাহলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তার পাশাপাশি আরেকটা প্রশ্ন ছিল, অতি সংকটাপন্ন বিপন্ন প্রজাতিকে বলতে কি বোঝো? মানে অতি সংকটাপন্ন বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো? এটা সহায়িকা বই তোমরা 567 পেজে পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের দেখিয়েও দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, তাহলে প্রশ্ন থাকতে হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। উদাহরণও রয়েছে। তো আমরা তাহলে কমপ্লিট করে ফেললাম সবটা। 3 নম্বর মডেল সেট প্রশ্নপত্র আজ কমপ্লিট করে ফেললাম। তো তোমাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে। এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল নোটিফিকেশন থেকে অল করবে। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, তোমার চ্যানেলটিকে ফলো করবে।